চলতি অর্থবছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৯% নেমে আসবে। তবে আগামী অর্থ বছরে তা বেড়ে ৫.১% হবে। আর মূল্যস্ফীতি বেড়ে হতে পারে ১০.২%। বুধবার দুপুরে আগারগাঁয়ে এক সংবাদ সম্মেলনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে প্রকাশিত রিপোর্টে এ পূর্বাভাস দেয় সংস্থাটি। বাংলাদেশের বাণিজ্য ও দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে ঋণ খেলাপি কমিয়ে আনা, বাণিজ্যে বাধা দূর করা সহ ব্যাংক খাতে নানা সংস্কার জরুরি। মূল্যস্ফীতি কমাতে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার পরামর্শ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের। দুপুরে আগারগাঁয়ে এক সংবাদ সম্মেলনে এডিবি প্রকাশিত আউটলুকের পূর্বাভাস অনুযায়ী এই সময়ে প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় জিডিপি হিসেবের ঘাটতি কমে হতে পারে 0.9%, যা এখন 1.4%। অর্থবছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে হবে ৩.৯%। তবে আগামী অর্থবছরে বেড়ে ৫.১% হতে পারে। মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াবে 10.2%। এ সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর জানান, বাংলাদেশের রপ্তানিতে মার্কিন শুল্ক নীতি কতটা প্রভাব ফেলবে তা এখনই মন্তব্য করা কঠিন। বাংলাদেশের ওপর বাড়তি শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্বল্প মেয়াদে সমাধান হতে পারে। তাই দেশের রপ্তানিতে তৈরি পোশাক খাতে নির্ভরতা কমিয়ে পণ্যের বৈচিত্র্যতা বাড়াতে হবে। অর্থনৈতিক নানা সংকটের মাঝেও প্রবাসী আয়ের ইতিবাচক ধারার প্রশংসা করেন তিনি। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।